এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর তমস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা তৈরি করব চিড়ার পাকোড়া। এটা দিয়ে এত মজা আর খেতে দারুণ। তো চিড়া দিয়ে এভাবে কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটা থাকবে আজকে ভিডিওতে। এটি বাচ্চা থেকে বড় সবার জন্য একটু হেলদি করো একটি খাবার। তো এটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিড়া। আর এই চিড়ার বড়াটা তৈরি করার জন্য সাথে কিন্তু থাকবে কলাও। তো আশা করছি আজকের রেসিপিটি আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন বাসায়। আর বাচ্চাদের তো কথাই নেই, তারা একটার পর একটা খেয়ে নেবে খুব মজা করে। তো চিড়াটাকে ভালোভাবে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিব। নর্মাল যে পানি আছে সেটা দিয়ে 10 মিনিটের মতো ভিজাবো। ভিজালে সেটা ফুলে নরম হয়ে যাবে। তারপর এই পানিটাকে ছেঁকে নেব। আর সেই সাথে এই কলা দুইটা আমি অ্যাড করে দেবো। একটু পাকা টাইপসের কলা হলে কিন্তু ভালো হয়। তো কলাও লাগবে এই চিড়ার পাকোড়া তৈরি করার জন্য। তো এখন চিড়াটা যেহেতু 10 মিনিট পর ভিজে এরকম হয়ে গিয়েছে, একটু ফুলে উঠবে। আর এখন পানিটা ঝরিয়ে আমি সুন্দর করে পানিটাকে ফেলে নিব আর কি। তারপর এই যে চিড়াটাকে রেখে নেব একটা বাটিতে। আর আপনারা চাইলে কিন্তু ছাঁকনিতেও ছেঁকে রাখতে পারেন। টাইম থাকলে হাতে 5 মিনিটের মতো আবার রেখে দিবেন ছাঁকনিতে ছেঁকে। তো তারপর পানিটা ঝরিয়ে নিতে হবে আর কি। তারপর চিড়াটাকে বাটিতে সুন্দর করে দিয়ে দিব। আর সেই সাথে কলাটাকে খোসা ছাড়িয়ে কলাটাও অ্যাড করে নেব। এই চিড়ার বড়াটা খেতে কিন্তু দারুণ। তো আপনারা যখন চিড়া সবসময় খেতে ভালো লাগে না, আমরা তো চিড়া দুধ কলা দই এভাবে খাই। তো এভাবেও বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি। আর বিকেলের স্ন্যাক্স হিসেবেও কিন্তু অসাধারণ। বাচ্চা থেকে বড় সবার কাছে কিন্তু ভীষণ ভালো লাগবে। উপরে ক্রিস্পি, ভিতরে সফট খাবার। তো এখন আমি কলার খোসাটা ছাড়িয়ে কলাটা নিয়ে নিচ্ছি। আর চিড়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো চিড়ায় পটাশিয়াম সোডিয়ামের পরিমাণ কম থাকে। কিডনি রোগীদের কিন্তু চিড়া খাওয়াটা অনেক উপকারী। এছাড়া বাচ্চাদেরও ওজন ঠিক রাখতেও চিড়া অনেক উপকার করে। তো এই জন্য চিড়া দিয়ে আপনারা বিভিন্ন ধরনের খাবার তৈরি করতে পারেন। তো এভাবে কিন্তু তৈরি করে দেখতে পারেন। তো এখন আমি নিয়ে নিব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 2 টেবিল চামচ চিনি। যেহেতু কলাটাতে মিষ্টি থাকে তো এই জন্য আর বেশি নিব না। তো তারপর দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ আর দিয়ে দেবো 1/4 চা চামচের মতো কালো জিরা। তো এখন সবগুলো উপকরণকে ভালো করে মেখে নেব। আর আরেকটা উপকরণ দিতে হবে, চিড়াটাকে বাইন্ডিং করার জন্য দিয়ে দিতে হবে ময়দা। তো আপনারা কিন্তু ময়দাটা না দিলে কিন্তু চিড়াটা কিন্তু সুন্দরভাবে বড়াটাও হবে না, আপনারা ছড়ে যাবে। তো এখন দিয়ে দিব 3 টেবিল চামচ ময়দা অ্যাড করে দিচ্ছি সাথে। আর আমি কিন্তু 1 কাপ সমপরিমাণ চিড়া ইউজ করেছি এখানে। তো এখন সবগুলো উপকরণকে ভালো করে মেখে নেব। আর মেখে নেওয়ার পর তেলটাকে আমি চুলায় আগে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর এখন ছোট ছোট করে বড়া আকারে শেপ দিয়ে আমি এখন ভেজে নেব গরম তেলের মধ্যে দিয়ে। এক পাশ যখন ভাজা হয়ে যাবে তারপর আরেক পাশ দিব। তো এইভাবে ছোট ছোট করে আমি দিয়ে দিচ্ছিলাম। এই রেসিপিটা কিন্তু খুব ঝটপট তৈরি করা যায়, খুব সহজেই বাচ্চাদের বিকেলের নাস্তা হিসেবে এটা তৈরি করে দিতে পারেন। তো এক পাশ যখন ভাজা হয়ে গেছে আমি চামচ দিয়ে আবার আরেক পাশ উল্টে দিয়েছি। তো এভাবে আমি চিড়া বড়াগুলোকে ভেজে নেব। আর সেই সাথে এটা যখন ভাজা হয়ে যাবে, প্রায় ব্রাউন কালার চলে আসবে, তখন এটাকে আমি নামিয়ে আবার আরেক দফা আবারও বড়াটা শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। তো এভাবে মজাদার এই আর কত সহজ আর খুব অল্প উপকরণ দিয়ে এই বড়াটা তৈরি করা যায়। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই এটি লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর এটা খুব ঝটপট করে তৈরি করা যায়। যখন আমরা অনেক সময় চিড়া এভাবে খেতে ভালো লাগে না, অথবা দুধ কলা এভাবে দিয়েও বাচ্চারা অনেক সময় খেতে চায় না, তখন কিন্তু এই রেসিপিটা ফলো করে আপনারা বানাতে পারেন বাসায় ঝটপট চিড়া রেসিপি। তো বিকেলবেলা কিন্তু আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন। বিকেলেও যেমন দিতে পারবেন, বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দেওয়া যায়। খুবই মজাদার খাবার। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ টেস্টের।